হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই যে আমাদের গ্রামের রাস্তা শহরের মতো না, কিন্তু শান্তির জায়গা। এই রাস্তা দিয়েই আমরা প্রতিদিন খেতে যাই। চারদিকে পাখির ডাক, চারপাশটা সবুজ, মনে হয় অন্যরকম একটা জীবন। আমরা এই রাস্তা দিয়েই 1 মিনিটে বা 2 মিনিটেই খেতে পৌঁছে যাই আমাদের বাড়ি থেকে। এই যে দেখেন কত সুন্দর ঘাস ক্ষেত করে রেখেছে। ঘাস ক্ষেতের পাশাপাশি আবার ভুট্টা। এই যে আমাদের সেই সুন্দর সড়কটা, এখানে বিকেলবেলা মানুষ এসে অনেক আড্ডা দেয়। আমাদের এই রাস্তায় আসলে মানসিক একটা শান্তি পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে, আর অল্প কিছুক্ষণ লাগবে। এই তো চলে এসেছি আমাদের ক্ষেতে। এই যে এটাই আমাদের ক্ষেত, ভুট্টা ক্ষেত। এখানে লাউ গাছ আছে, আবার ধান গাছও আছে। এই যে আপনাদেরকে এখন লাউ গাছগুলো দেখাচ্ছি। লাউ, প্রচুর পরিমাণে লাউয়ের করা। এই যে 2টা বড় বড় ফুল, দেখেন কিভাবে ফুল। চলুন আপনাদেরকে দেখাই। কেমন হয়েছে আমাদের লাউয়ের ফলন। দেখতে চাইলে পাশেই থাকুন। আমি এখন দেখতেছি লাউ আছে কিনা। না, লাউ তো দেখতে পাচ্ছি না। এদিকে মনে হয় একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ছোট। আর দেখেন গাইস, মানে লাউয়ের করা, অসংখ্য লাউয়ের করা। দেখছেন গাইস, কত বড় জায়গাতে আমরা লাউ গাছ লাগিয়েছি। এই যে দেখেন, এইখানে অনেকগুলা। এই যে এখানে নিচে আরেকটা আছে, এটা একদম ছোট। এখানে মনে হয় আরেকটা আছে। হ্যাঁ, এই যে আছে, একটা আছে। এখন যাচ্ছি আমাদের ওই ক্ষেতের ওই পাশটাতে, আমরা কিছু নাইল্লা শাক বানিয়েছি আর কি, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে। এই যে জায়গাটায় সার দেওয়া হয়নি দেখে গাছগুলো উঠতে পারতেছে না। এই যে ছোট ছোট রয়েছে এখনো। এই যে দেখেন অনেকগুলা, শুধু কচুরি পানার উপরে এই দানাগুলা ফালানো হয়েছে। এই যে এই ধান ক্ষেত্র আমাদের, উপরে ভুট্টা ক্ষেত্র আমাদের। এখন আমরা চলে যাচ্ছি, দেখাবো আপনাদেরকে আমাদের ভুট্টা ক্ষেতের ভিতরে বাঙ্গি গাছ লাগিয়েছিলাম, মানে যেটাকে বলে চিংড়া গাছ। এই যে আমরা চলে এসেছি, এখানে আরো আসিল, অনেক ছিল, তো চুরি করে নিয়ে গেছে। এখনো মনে হয় কয়েকটা করা আছে। এই যে এখানে, এই যে আর একটা পচে গেছে। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, এই জন্য আমার কথাতে একটু ভুল থাকতে পারে, সমস্যা হতে পারে। সবাই কিছু মনে করবেন না প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।